ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 3.1 প্রশ্ন নম্বর 12। তো এই 12 নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এর পূর্বে অলরেডি আমরা 11 নম্বর প্রশ্নটি সমাধান করে দিয়েছি। 11 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত এই 3.1 অঙ্ক সকলগুলো সমাধান করে দিয়েছি। তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে। তো এখন আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 12 নম্বরে যে অঙ্কটি আছে x সমান 3 y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার প্লাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত, এইটা সমান আমাদের মান বের করতে হবে। তো আমরা সময় সুবিধার জন্য এখানে সমাধান দেওয়া দেওয়া আছে, লিখে ফেলেছি যে x সমান 3 y সমান 4 z সমান 5। তো আমরা প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের কি এটা। তো এই প্রদত্ত রাশি এটা আমরা এখানে লিখে ফেলেছি পুরোটাই, এই প্রদত্ত রাশিটা। এখন এখান থেকে আমরা কিন্তু কাজটা করব। তো দেখো আমরা এখান থেকে কিভাবে কাজটা করি। তো এইখানে আমরা এটার কাজ করব এখন, সেটা হলো যদি আমরা 9x² আছে এটাকে যদি আমরা ভেঙে ছোট করি সূত্রে নিয়ে আসার জন্য এটা করছি মূলত। তো সূত্রে নিয়ে আসার জন্য আমরা 9কে কী করলাম, 3 3 9x² হয়, সেজন্য আমরা 3x এর উপর হোল স্কোয়ার করে দিলাম। এটা আবার গুণ করলে কিন্তু 9x² হয়ে যাবে। আর এখানে আমাদের 16y² আছে। তো আমরা যদি এখানে আমরা -4y নিয়েছি, কারণ আমরা জানি যে মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় অর্থাৎ জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তো এই মাইনাসটা কেন নিলাম, এখানে আমাদের 24xy এখানে একটা মাইনাসের প্রয়োজন হবে এবং 16yz এখানে একটা মাইনাসের প্রয়োজন হবে, সেজন্য মূলত আমরা এটাকে মাইনাস নিচ্ছি। তো এখানে আমরা যদি হিসাব করি যে 4y হোল স্কোয়ার আছে, তো মাইনাস স্কোয়ার থাকার জন্য মাইনাস প্লাস হয়ে যাবে, জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যাবে, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস মাইনাসই থেকে যাবে, সেজন্য এটা নেওয়া যেতে পারে বা এটা করতে পারবো আমরা। তাহলে এটা নিলাম, তো এটা আবার গুণ করলে আবার প্লাস 16y² হয়ে যাবে। আর এখানে 4কে ভেঙে আমরা 2z করেছি, এখানে এইটা একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ছুটে গেছে। তো 4z², তো আমরা 2z এর উপর হোল স্কোয়ার করেছি, যদি আমরা এটা গুণ করি তাহলে 4z² হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম এটা a b, এটা হচ্ছে c। তো এরকম একটা সূত্র আমরা এর আগে পড়েছিলাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এই সূত্র আমাদের সবারই জানা আছে। তো আমরা এটাকে মনে মনে কল্পনা করে নিলাম, এটা নেওয়ার পরে আমরা এখন এটাকে ভেঙে নিলাম, অর্থাৎ এখানে আছে কত, প্লাস প্লাস করে নিলাম আমরা এটা। আর এখানে 2 ধরে নিলাম মনে মনে, এটাকে a ধরেছি আর এটাকে মনে মনে b ধরেছি, তাহলে 2 অফ এ বি। তো এখানে 2ab, অর্থাৎ এই যে -4y আমরা নিয়েছিলাম শুধুমাত্র এর জন্য যে এখানে আমাদের একটা মাইনাসের প্রয়োজন হবে। যদি আমরা এটা এখন 3টা গুণ করি তাহলে কী হবে, 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস, 4 6 24, এই -24 100 আবার হয়ে যাচ্ছে। এটি কিন্তু অনেক সময় অনেকেই বুঝে উঠতে পারে না, যার ফলে অঙ্কটি কিন্তু হজবরল করে রেখে দেয়, যার ফলে ক্লিয়ার হয় না। এই জন্য আমরা এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি একটু, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে যে শুধুমাত্র এখানে মাইনাস থাকার জন্যই কিন্তু আমরা -4y নিয়েছি। এরপরে এটা গুণ করলে কিন্তু আবার এটা হচ্ছে। এরপরে এখানেও একই অবস্থা, 2 আমরা ধরে নিয়েছি মনে মনে, আর এখানে যেহেতু yz তাই y এর ক্ষেত্রে আছে 4 আর z এর আছে 2। তো এই দুটো যদি আবার আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 8 দুগুণে 16, এই দেখো আবার 4 আর 16y z কিন্তু এখানে হয়ে যাচ্ছে মাইনাস। এরপরে এখানে আছে কি এক্স জেড এক্স, তো জেডে আছে কি 2, এক্সে আছে 3, তাহলে আমরা 3x এবং 2z নিয়ে চলে আসবো। তো এখানে আবার যদি এটা আমরা গুণ করি যে 2 2 4 3 4 12 zx, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন দেখো এখানে একটা আমরা সূত্রটা আমাদের হলো কি না এটা আমরা কিন্তু এখন নির্ণয় করতে পারবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন কিন্তু আমাদের সূত্রটি অলরেডি হয়ে গেছে। তা আমরা এখন এই সূত্রটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এটা পুরোটা সমান লিখতে পারবো কি, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যেহেতু আমরা এখানে মাইনাস নিয়েছি তাই প্লাস মাইনাস এখানে মাইনাস হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা তোমরা এইভাবে লিখবে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা একবারই এখানে একটা লাইন বাড়তি একটা লাইন ছিল, আমরা এটা একবারই করে নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটা একবারই করেছি। তো যাই হোক এইভাবে তোমরা লিখতে পারবে। তো এখন আমরা শুধুমাত্র মানগুলো বসিয়ে দেবো। তো
তো যদি আমরা মানগুলো বসাই, অর্থাৎ থ্রি আছে, এক্স এর মান হচ্ছে আমাদের এখানে থ্রি আছে, আমরা এক্স এর মান থ্রি বসালাম, মাইনাস আছে মাইনাস ফোর ফোর, ওয়াই এর সমান মান হচ্ছে ফোর ফোর বসিয়ে দিলাম, এরপরে প্লাস টু আছে টু, আর জেড সমান হচ্ছে আমাদের ফাইভ ফাইভ আমরা এখানে বসিয়ে দিলাম। আর এর উপর যেহেতু হোল স্কোয়ার ছিল তাই আমরা এটাকে হোল স্কোয়ার করে দিলাম। এখন আমরা এটাকে শুধুমাত্র গুণ করে যোগ বিয়োগ করে নেব। তো এটা আমরা এখন গুণ করে নিব, অর্থাৎ তিন তিরিকে নয়, এখানে নয় হয়ে গেছে, আর এটা চার চারে ষোলো মাইনাস ষোলো, এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ, দশ করে দিলাম, এর উপরে হোল স্কোয়ার। তো এখন আমরা কী করবো, এখানে নয় যোগ অবস্থায় আছে এবং দশ, তো দশ আর নয় যোগ করলে উনিশ, মাইনাস আছে ষোলো, এর উপরে হোল স্কোয়ার। তো এখন আমরা উনিশ থেকে যদি ষোলো বাদ দিই তাহলে থাকছে থ্রি, থ্রির উপরে আবার হোল স্কোয়ার, তো থ্রির উপর হোল স্কোয়ার হলে তিন তিরিকে নয়। এই ছিল এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেছো, দেখে থাকলে তোমরা এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় চলে আসে তাহলে তোমরা এখন থেকে সহজেই করতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে কষ্ট করে যদি ভিডিওটি দেখে তোমাদের কিছুটা হলেও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ সাথে থেকে সময় দেওয়ার জন্য।